নমস্কার। কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের জয়। বন্ধুরা সব কেমন আছো? আমার বন্ধুরা আশা করি ভালো আছো। আমি তোমাদের কাছে গল্প করতে এলাম। আমার গল্প মানে ঠাকুর দেবদার গল্প আমি কৃষ্ণকালী মায়ের সম্বন্ধে তোমাদের কাছে বলতে এলাম। কৃষ্ণকালী মায়ের তো নতুন মন্দির হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। হ্যাঁ, অনেকটা হয়ে গেছে, এখনও কাজ একটু বাকি আছে। তা তোমরা যারা আসবে, কৃষ্ণকালী মায়ের মন্দির আমি যতটুকুন জানি তোমাদের ততটুকুন বলছি। হ্যাঁ, তো যারা ধরো হাওড়া থেকে আসবে তারা ওই বোলপুর শান্তিনিকেতনের দিকে যে ট্রেনগুলো আছে সেই ট্রেনেতে চাপবে। চেপে তোমরা গুসকরা নামবে। নেমে ওখান থেকে হ্যাঁ ওই ওরগ্রাম আর কাঁঠালডাঙ্গা এসে মন্দিরে চলে আসবে। হ্যাঁ, এবার গুসকরা থেকে নেমে ওর গ্রামে এলে দিয়ে ওখান থেকে টোটো করেও আসতে পারো, আবার ধরো গুসকরা থেকেও টোটো করেও আসতে পারো। এসে কাঁঠালডাঙ্গায় কৃষ্ণকালী মন্দিরে নামলে এবার ওখানে ধরো বাসে করেও আসা যায়। এবার বাসে আসাগুলো ওগুলো আমি পরে তোমাদের আবার বলে দেবো। হ্যাঁ, তারপরে অন্য ধার দিয়ে ধরো আসানসোল ধার দিয়ে এইসব অন্যদিকে ধার থেকে কী করে আসতে হবে, কোথায় নামতে হবে সবগুলো বলে দেবো। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও। তাহলে আমি পরস্পর তোমরা জানতে পারবে। আমি আবার পরস্পর তোমাদের কাছে বলবো। আর মায়ের মন্দির তো হয়ে গেল, এবার ঠিকানাটা না জানলে কী করে আসবে? এবার ঠিকানাটা তো ধরো ঠিক মতো জানতে হবে যে কোন স্টেশনে নামবো, কোথায় যাব, এইভাবে। তবে এই তোমাদের বললাম যে ট্রেনের ব্যাপার হাওড়া থেকে সেটা সেরকম করবে। আর টোটো করে যাবে, টোটো ভাড়া 50 টাকা করে নেবে। হ্যাঁ, এবার যতটুকুন জানি ততটুকুন বললাম। বুঝতে পেরেছো বন্ধুরা? তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও। হ্যাঁ, তাহলে আরও পরস্পর যেগুলো দেবো তোমরা জানতে পারবে। কেমন? যা কৃষ্ণকালী মন্দির হয়ে গেল, আমাদের তো খুবই ভালো হলো। হ্যাঁ, মায়ের একদম পাকা মন্দির হয়ে গেল, আর কোনো অসুবিধা নাই। অনেকটা জায়গা, হ্যাঁ, ওইখানে অনেকটা জায়গা। এবার সবাই আসতে পারবে, বসতে পারবে, ভেতরে জায়গাও আছে। হ্যাঁ, এসে তোমরা দেখবে। ঠিক আছে বন্ধুরা? তা ওই জন্য তোমাদের কাছে আমি বলতে এলাম। আর এমনি ঘরে মায়ের নাম জপ করবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। মায়ের নাম জপ করবে। মায়ের নাম জপ করলে অনেক উপকার হয়। এবার 108 বার করলে তো খুবই ভালো। এবার যে যতটা পারবে, সবসময় তো 108 বার করা যায় না। সময় তো দরকার, সংসারে কাজকর্ম করে তবে তো নামটা করব। তারই মধ্যে বার করে নিয়ে মায়ের নাম করবে। মায়ের নাম করলেও অনেক উপকার আছে। বুঝতে পেরেছো বন্ধুরা? আর মায়ের এমনি কোনো বারণ কিছু নাই কৃষ্ণকালী মায়ের। বুঝতে পেরেছ? তো আসবে তোমরা একবার, এই আমার ঠিকানাটায় দেখবে। দেখে ওই দিক থেকে যারা হাওড়া থেকে আসবে তারা এসে দেখবে। তারপরে আমি আরও ঠিকানা জানলে তোমাদের কাছে পরস্পর বলবো। তোমরা আসবে। ঠিক আছে বন্ধুরা? হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। আমি পরে আবার তোমাদের বলবো। হ্যাঁ, রাখছি। নমস্কার। কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের জয়।